দিদি বলছিলাম আমাদের পশ্চিম বাংলাটাকে একেবারে আপনি খিদিবিদি করে দিলেন, যে কিছুই তো বোঝা যাচ্ছে না। এই ধরুন ছেলে মেয়েদের আপনি ভালোর জন্য ট্যাব দিচ্ছেন, মোবাইল দিচ্ছেন, ওরা কিন্তু ট্যাব নিচ্ছে না, মোবাইল নিচ্ছে। নিয়ে কি করবে? স্কুল তো ঠিকঠাক হয় না, মাস্টারও বসে থাকে, ছাত্র বসে থাকে। গেল একদিন ভাত টাত খেয়ে চলে আসলে যে মাঠে বসে গেল ঢিস ডাস পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে। আর মেয়েরা কি করে? ভিডিও ভাইরাল করার জন্য টিকটক করে, পাতলি কামারিয়া বলে হাই 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 এসব করে বেড়ায়। একবারে সেটা যদি না করে আপনি করতেন কি বলেন তো, যে মোবাইলটা স্কুলেই রাখা হবে, তার জন্য একটা এক্সট্রা টিচার থাকবে, এগুলো কিছু করলেন না। একবারে হাতে মোয়া ধরিয়ে দিলেন। আর একটা জিনিস কি, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিদি, ভালো কথা, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না কোন দিক থেকে নিচ্ছেন, আর আমাদের বাপ কাকাদের আমাদের বড়দের কাছ থেকে কোন দিকে থেকে চুষে টেনে নিচ্ছেন দিদি, এটাও আমাদের লস হচ্ছে। আর একটা কথা, এই যে আপনি পরিযায়ী শ্রমিক বার করেছেন, যে বাইরে কাজ করবে না, এখানে এসে আমাদের দেশে থাকবে, 5,000 টাকা করে। 5,000 টাকাতে কি হবে বলেন তো? 5,000 টাকাতে কি হবে? কিছু হবে না, ডাল ভাত খেয়েও জুটাতে পারবে না 5,000 টাকাতে। তা আপনি যদি সেটা না করে আপনি যদি একটা আমাদের বাংলাতে শিল্প কারখানা করতেন, মানে মানুষ যাতে কলকারখানাতে কাজ করে ইনকাম করে খেত, সেটা করলেন না। মানুষকে কুঁড়া বানিয়ে দিয়ে মানুষের হাতে মোয়া ধরিয়ে দিতে চাইছেন, আর মানুষকে বোকা বানাতে চাইছেন। এইসব মস্তিষ্কগুলো যে কোথা থেকে আপনার আসছে দিদি কে জানে, এগুলো কুঁড়া বানিয়ে শেষ করে দিচ্ছেন। একদম ঠিক করছেন না দিদি, আপনার চিন্তা ভাবনাগুলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখলেন, ইনি ফেসবুকে পোস্ট করেছেন দেবশ্রী দেবী বলে। তো তিনি ভিডিওটা পোস্ট করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, মানে যারা তৃণমূল করে তাদের কথা বাদ দিন কেন, তারা তো আর মানুষের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস বাদে প্রচুর মানুষ তো এই মুহূর্তে আপনারা জানেন যে SIR প্রক্রিয়া হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশে চলে গেছে এবং এখনও পর্যন্ত নাম কিন্তু প্রচুর বাদ যাচ্ছে। যদিও এটা নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস, তো সেটা নিয়ে পরে কথা হবে। তো এখন যেটা কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ করছে, এই ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা তারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিভাবে বাঁচা যায়। এই যে দিদিভাই দেবশ্রী দেবী, তিনি যেটা বললেন যে আপনি তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, কিন্তু আমার স্বামীদের কাছ থেকে, আমার বাড়ির লোকেদের কাছ থেকে আপনি কিভাবে যে টাকা নিয়ে নিচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি। এবং দ্বিতীয়ত তিনি যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বলেন, সেটা হচ্ছে এই যে মোবাইল দিয়ে দেওয়া। বাড়ির মেয়েদেরকে আপনি কি করছেন, ক্লাস মানে যারা হাই স্কুলে পড়ছে তাদেরকে আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন। ট্যাব, যদিও ট্যাবের কথা বলেছিলাম, কিন্তু ট্যাবটা পরবর্তীতে কনভার্ট হয়ে ওটা মোবাইলে হয়ে গেছে। তো মোবাইল দিচ্ছেন, ছেলেমেয়ে তো স্কুলে পড়ছে না, ছেলেমেয়ে স্কুলে গিয়ে কি করছে না করছে কেউ তো দেখছে না। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিছু আছে বলে আমার মনে হয় না, পুরো শেষ। স্বাস্থ্য তো অনেক আগেই ভোগে চলে গেছে, তো শিক্ষাটাও যেটুকু ছিল এটুকু আর থাকবে বলে আর মনেই হয় না। কেননা মানে যিনি এই সিস্টেমগুলো করছেন তিনি তো নিজেই অশিক্ষিত, তাহলে তিনি কি করে শিক্ষা দেবেন? তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ লোক রয়েছে, তার নাম হচ্ছে প্রশান্ত কিশোর, যিনি বিহারে বাড়ি। তিনি সেখানে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি সব থেকে কম ভোট পেয়েছেন, মানে নোটার থেকেও কম ভোট পেয়েছেন তিনি। মানে যে নিজে পড়াশোনা করতে জানে না, সে আবার টিউশন পড়ায় অন্যজনকে। মানে এই যে পশ্চিমবঙ্গে আইপ্যাক বলে একটা কথা রয়েছে, যে আইপ্যাক কর্মী, মানে প্রশান্ত কিশোরের টিম, তারা নাকি এখানে ভোট করাচ্ছে। অ্যাকচুয়ালি তারা কিচ্ছু করাচ্ছে না। ভোট মোদ্দা কথা এভাবেই হচ্ছে যে মারামারি করে জোর করে আপনাকে ভোট নিয়ে নিতে হবে। ওই প্রশান্ত কিশোর আসুক আর যে কিশোরই আসুক, লাইন কিন্তু একটাই, মানুষকে ভুল বোঝাও এবং মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দাও। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কাছ থেকে জোর করে তুমি ভোটটা নিয়ে নাও, এটাই হচ্ছে লাস্ট অপশান। তো সেখানে প্রশান্ত কিশোর কী বললো না বললো কিচ্ছু যায় আসে না, কেননা যে নিজেই পড়তে জানে না সে কি অন্যকে টিউশন পড়াবে। তো এটাই আপনাদের আমি বোঝাতে চাইছি বারবার করে, যে এই দিদিভাই যে কথাগুলো বললেন আপনারা অবশ্যই ভালো করে একবার চিন্তা করে দেখবেন যে সত্যিই তো স্কুলে কি এরকম কোনো কথা ছিল যে মেয়েদেরকে মোবাইল দিতে হবে, ছেলেদেরকে মোবাইল দিতে হবে এবং সেগুলো তারা অনায়াসে ব্যবহার করবে, তাহলে তারা পড়বে কী করে? কোনো মতেই সম্ভব না। কেউ যদি এই কথা বারবার বলে যে মোবাইল থাকা সত্ত্বেও আমরা পড়েছি, মানে যারা আগে পড়েছেন তাদের কথা বাদ দিন, বর্তমান যদি কেউ বলে যে হ্যাঁ আমি ভালো পড়াশোনা করছি, সেটা আপনি বুঝতে পেরেছেন আপনাকে পড়াশোনা করতে হবে, কিন্তু এখনকার দিনে 90% ছেলেমেয়ে তারা মোবাইল হাতে পেয়ে পড়াশোনার কথাটাই ভুলে গেছে। এই রিলস বানাচ্ছে, ফেসবুকে ইনস্টাগ্রামে এসে ছবি ছাড়ছে, ভিডিও ছাড়ছে, মানে এগুলোই পুরো একদম বাস্তব কথা তুলে ধরেছেন এই দিদিভাই। এই দিদিভাই নাম হচ্ছে দেবশ্রী দেবী। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।